হ্যালো এভরিওয়ান, আমি এমদাদুল। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। পশ্চিমবাংলায় এই সময়ে বিজেপি, আরএসএস বা সংঘ পরিবার একত্রিতভাবে 2026-এর এপ্রিলে যে বিধানসভা নির্বাচন রয়েছে সেখানে কি পদ্মফুল ফোটাতে পারবে? আমরা দেখেছি ভারত স্বাধীন হওয়ার পর থেকে এই পশ্চিমবাংলাতে এখনো পর্যন্ত পদ্মফুল বা বিজেপি, আরএসএস খুব ভালো রকমভাবে সক্রিয় হতে পারেনি। কারণ একটাই, এখানে মুসলিম অধ্যুষিত যে সমস্ত মানুষ বা সংখ্যালঘু যে সমস্ত মানুষরা রয়েছে তাদের থেকে বেশি ঘৃণা বিজেপি বা আরএসএসকে করে এ রাজ্যের হিন্দু অবলম্বী মানুষেরা। বহু সংখ্যক দলিত, আদিবাসী, নমশূদ্র, মাতুয়া, সেই সঙ্গে আদিবাসী যারা রয়েছে তারা কিন্তু বিজেপি বা আরএসএসের প্রকাশ্যে বিরোধিতা করে আসে। সেই জন্য বহুদিন ধরে রাজনৈতিকভাবে এই পশ্চিমবাংলায় বিজেপি দাঁত ফোটানো বা ফুল ফোটানোর চেষ্টা করেও তারা কিন্তু এখনও সক্ষম হতে পারেনি। আপনি একটা ভালো রকমভাবে দেখুন, এখন বর্তমান সময়ে বিজেপির যিনি বিরোধী দলের নেতা পশ্চিমবাংলায় রয়েছে শুভেন্দু অধিকারী, সেই শুভেন্দু অধিকারী প্রতিনিয়ত মুসলিমদের টার্গেট করে বিভিন্ন রকম কথা বলছে। কোনোদিন বলছে মুসলিমরা হিন্দুদের বিরোধী, হিন্দু খাতরে মে হে, এখানে ওয়াকফ স্টেট তৈরি করে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের সমস্ত কিছু দিয়ে দেবে। এমনকি শুভেন্দু অধিকারী প্রতিনিয়ত মুসলিমদের নিয়ে জিগিরি তুলছে যে মুসলিমদের সমস্ত কিছু দিচ্ছে এই রাজ্য সরকার, কিন্তু হিন্দুদের বঞ্চনা করছে। সত্যি কথা বলতে আর একটা জিনিস আপনাদেরকে খুব ভালোভাবে বলে রাখা উচিত, যে শুভেন্দু অধিকারী এত বড় বড় কথা বলছে মুসলিমদের বিপক্ষে গিয়ে, সেই শুভেন্দু অধিকারীর ফটোতে জুতোর মালা বা জুতো নিক্ষেপ করছে বহু সংখ্যক এই সময়ের হিন্দু অবলম্বনকারী বা হিন্দু ধর্মের মানুষেরা। একটা জিনিস আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে যে মুসলিমরা সত্যি কি বিজেপি বিরোধী? বিগত কয়েকদিন আগে আমরা জানি 8ই ফেব্রুয়ারি দিল্লিতে নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে। যে জায়গায় মুসলিম বা সংখ্যালঘু অধ্যুষিত যে জায়গাগুলো রয়েছে, যে জায়গায় বিজেপির হেরে যাওয়ার কথা, বিকজ অনেকেই মনে করে যে মুসলিমরা বিজেপি বিরোধী, কিন্তু সেই জায়গাগুলোতে আমরা দেখেছি বিজেপি এবার কিন্তু খুব ভালো রকম ভোটে জয়লাভ করেছে। উপরন্তু যে আম আদমি পার্টি দীর্ঘ 10 বছর ধরে দিল্লিতে ক্ষমতায় বা রাজত্ব করেছে তাদেরকে এবার হারিয়ে দিয়ে 48 জন বিধায়ক সেরকম জায়গা নিয়ে রেখা গুপ্তকে এবার কিন্তু বিজেপির মুখ্যমন্ত্রী করে দিয়েছে অধিকাংশ মুসলিমরা। বহু সংখ্যক মুসলিমদের আমরা দেখেছি বা বহু সংখ্যক ইমাম সাহেবরা রাজনৈতিকভাবে যখন ভোট দিয়েছে বিজেপিকে, তারপরে তারা সোশ্যাল নেটওয়ার্কে এসে পোশাক বলেই দিয়েছে যে দীর্ঘ 10 বছর ধরে আমাদের আম আদমি পার্টি কোনো রকম সাহায্য করেনি, আমরা মুসলিমরা এখানে পিছিয়ে রয়েছি দিল্লিতে, সুতরাং সেই জন্য আমরা নতুনভাবে এই সময়ে প্রধান বিরোধী যে দল রয়েছে বিজেপি, আমরা সেই দিকে ধাবিত হচ্ছি আর খুব তাড়াতাড়ি আমরা কিন্তু বিজেপিকে ভোট দেব। এরকম একটা সিচুয়েশান আমরা সেখানে দেখতে পেয়েছি। সেই সাথে সাথে আর একটা জিনিস আপনাদের বলে রাখা উচিত, যে মুসলিমদের এত চরম হারে বিরোধিতা করে, মুসলিমদের ঘৃণা করে আরএসএস বা বিজেপি, কারণ একটা, তারা হিন্দু রাষ্ট্র তৈরি করবে, সেই জন্য এই মুসলিমদেরকে দ্বিতীয় ক্যাটাগরির নাগরিক তৈরি করতে চায়। যে শুভেন্দু অধিকারী এত হারে মুসলিমদের বিদ্বেষী, এত হারে মুসলিমদের বিরোধিতা করে, অথচ সেই সংখ্যালঘু বা মুসলিমরা বিজেপিতে আস্তে আস্তে দিনের পর দিন ধাবিত হচ্ছে কেন? আমরা দেখুন দিল্লির মতো জায়গায় বা এই সময় অন্য রাজ্যে কিন্তু আস্তে আস্তে বিজেপির দিকে মুসলিমরা এগোচ্ছে এক এক পা করে। এমনকি দিল্লিতে আমরা দেখেছি রেখা গুপ্তা যেদিনকে তিনি শপথ নিয়েছে মুখ্যমন্ত্রী পদে, সেদিন বহু জায়গায় জুম্মার দিন হওয়াতে বহু সংখ্যক মুসলিম মসজিদের মুসল্লিরা তারা কিন্তু বিজেপির পতাকা ঘাড়ে নিয়েছে, এমনকি মিষ্টিমুখ করেছে। কিসের জন্য মুসলিমরা আস্তে আস্তে বিজেপির দিকে ধাবিত হচ্ছে? কেন অন্য রাজনৈতিক দলগুলো থেকে মুসলিমরা আস্তে আস্তে মুখ ফিরিয়ে নিচ্ছে? বিগত 1-2 বছর নয়, প্রায় 72টা বছর এখানে স্বাধীনতা হয়েছে। কংগ্রেস থেকে শুরু করে নিয়ে বামফ্রন্ট, বর্তমান সময়ে তৃণমূল কংগ্রেস বা অন্য রাজনৈতিক দল প্রতিটা রাজ্যে এই সময় কিন্তু ক্ষমতায় আছে। তারা একটা জিনিস প্রকাশ্যে এমনভাবে একটা ম্যানিপুলেট তৈরি করেছে যে বিজেপি মানে মুসলিমদের বিরোধী, আর মুসলিমরা মানেই বিজেপিকে ভোট দেবে না, বিজেপির বিরোধীভাবে তারা থাকবে। কিন্তু এবার সেই ভুলটা ভেঙে দিয়েছে দিল্লির মুসলিমরা।
তারা কিন্তু বিজেপির দিকে অনেকটা অ্যাক্টিভলিভাবে এগিয়ে গিয়ে বিজেপিকে ভোট দেওয়াতে এবার কিন্তু একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে, অন্য অন্য রাজনৈতিক দলে একটা ভয় এসে গেছে যে সত্যি যাদেরকে আমরা এই সময় মনে করতাম তারা অনেকটা আরএসএস বা বিজেপি বিরোধী, কিন্তু সেই মুসলিম ভোটাররা, সেই মুসলিম ইমাম সাহেব বা মুয়াজ্জিনরা তারা কিন্তু আস্তে আস্তে বিজেপির দিকে চলে যাচ্ছে, যেটা দিল্লিতে আমরা দেখতে পেয়েছি। তার ফল কিন্তু বিজেপি ভালো রকম পেয়েছে। সুতরাং অন্য অন্য রাজ্যে যে সমস্ত রাজনৈতিক দলরা ক্ষমতায় রয়েছে তাদের এই সময় মুসলিমদেরকে আলাদাভাবে বা এক্সট্রাভাবে কোনো ফ্যাসিলিটি না দিলেও মুসলিমদের যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো যদি না সলভ করে, তাহলে আগামী দিন কিন্তু যে স্টেটে যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরও কিন্তু তাদের যে জায়গা রয়েছে বা তাদের যে চেয়ার রয়েছে, তাদের যে এমএলএ এমপি রয়েছে, সেই সিটগুলো হয়তো হারাতে হবে। কারণ সংখ্যালঘু যে মুসলিমরা দিনের পর দিন লাঞ্ছিত, বঞ্চিত বা অবহেলিত হতে হতে তাদের দেয়ালে যখন পিঠ থেকে যাবে, তারা কিন্তু সেই সময়ে সেই রাজ্যে যে বিরোধী দল থাকবে তাকে বেছে নেওয়া ছাড়া তাদের কোনো গতি থাকবে না। সে আপনি পশ্চিমবাংলার মতো এই সময়ে একটা পশ্চিমবাংলাতে আপনি দেখুন, এখানে কিন্তু সরকার চলে অ্যাকচুয়ালি সংখ্যালঘু মুসলিমদের ভোটে। এরা যেদিকে ভোট দেয় এই সময় সরকার তাদেরকে চলে যায় পশ্চিমবাংলায়। বিগত দিন দেখেছি আমরা বামফ্রন্টকে তারা অনেক দিন ধরে দীর্ঘ 34 বছর ধরে সরকারে রেখেছিল। তৃণমূল কংগ্রেসের এই সময়ে 2011 থেকে শুরু করে নিয়ে 2025 অলমোস্ট 14 বছর ক্ষমতায় রেখে দিয়েছে। আর মুসলিম অধ্যুষিত বিভিন্ন এলাকার মানুষগুলো যদি একবার ক্ষিপ্ত হয়ে যায়, এখন প্রধান বিরোধী দল হিসাবে রয়েছে বিজেপি, যদি বিজেপির দিকে এক পা আগিয়ে দেয় তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের অবস্থা খুব খারাপ হবে। আর সেই রকম একটা সিচুয়েশনে আমরা দেখতে পেয়েছি সংঘ পরিবার, আরএসএস এবং শুভেন্দু অধিকারী, তিনটে রাজনৈতিক দল বা অরাজনৈতিক দলেরা একত্রিতভাবে কিভাবে মুসলিমদের ভোটগুলোকে হাসিল করা যায় সেই রাস্তায় কিন্তু আস্তে আস্তে নেমে যাচ্ছে। আমরা বিজেপির বিভিন্ন নেতা লিডারদের একটু বক্তব্য যদি শুনি, অগ্নিমিত্রা পল যে বিজেপির একজন নেত্রী এই সময় রয়েছে, সে কিন্তু প্রকাশ্যে একদম বলেই দিয়েছে যে আমি গোমাংস খাই না এবং কেউ যদি খায় আমি তাকে বাধাও দিই না। এই অগ্নিমিত্রা পল এই জন্য এই কথাটা বলছে যাতে এই কথাটা বলে মুসলিমদের কিছুটা ভোট তাদের দিকে নিয়ে আসতে পারে। বহু সংখ্যক মুসলিম দাড়ি রয়েছে, মাথায় টুপি, মুখে দাড়ি, সেই সাথে সাথে তারা নামাজ কালাম পড়ে, এইরকম চাচা মানুষ তারা কিন্তু বিজেপির ঝান্ডা এই সময় দেখছি গলায় বা ঘাড়ে নিয়ে বিভিন্ন সভা সমাবেশ, মিছিল করছে, তাদের ফ্যামিলি, পরিবার বা মুসলিমদেরকে একত্রিত করে বিজেপির মিটিংয়ে নিয়ে যাচ্ছে। কারণ একটাই, বর্তমান যে শাসক দল যেটা রয়েছে তাদের কিছু রকম প্রবলেম থাকার জন্য কিন্তু তারা এই রাস্তায় আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। এমনকি শুভেন্দু অধিকারীকে আপনি দেখুন, যে শুভেন্দু অধিকারী বিজেপির বিরোধী দলের নেতা হওয়া সত্ত্বেও যে সন্দেশখালির মতো জায়গাতে চলে গিয়ে যেখানে প্রকাশ্যে বলেই এসেছে যে আমি এখানে যে কম্বলগুলো এনেছি বা বস্ত্র বিতরণ দেব বলে এনেছি, এগুলো অনলি ফর হিন্দুদের জন্য, এখানে কোনো মুসলিমদের আমরা দেব না, কারণ মুসলিমদের ভোট আমাদের লাগবে না। কারণ তারা চাইছে হিন্দুদের ভোটগুলোকে একত্রিত করবে, তাহলে তারা কিন্তু এখানে জিতে যাবে। কিন্তু সত্যি কথা বলতে এখানে শুভ বুদ্ধি সম্পূর্ণ যে সমস্ত দলিত, আদিবাসী, নমশূদ্র, মাতুয়া বা অন্য অন্য হিন্দুদের ভিতরে বিভিন্ন ধর্মের মানুষরা রয়েছে, বিভিন্ন মতের মানুষরা রয়েছে, তারা কিন্তু প্রকাশ্যে বিজেপি বিরোধী। সেই জন্য বিজেপি এখানে খুব ভালো রকমভাবে পদ্মফুল ফোটা দেওয়া যায় না। এখন তারা যদি টার্গেট করে যে মুসলিম ভোটগুলোকে নেব, এরকম টার্গেট করে একের পর এক যদি পা ফেলে, তাহলে কিন্তু অবশ্যই মুসলিম ভোট যদি চলে যায় তাহলে কিন্তু বিজেপির যে আস্তে আস্তে জয় জয়কার বা জয়ের রথ সেটা কিন্তু অনেকটা এগিয়ে যাবে। আর সত্যি কথা বলতে আপনি দেখুন, মুসলিম যে সমস্ত মানুষ এই বিজেপি বা আরএসএস এর ভিতরে কখনো কোনো রকম বড় পদে নেই। এক দুজনা যারা বিজেপি করে তাদেরকে আপনারা দেখুন দূরে সরিয়ে রেখেছে, বা মুসলিম হিসাবে থাকার জন্য তাদের সেইভাবে নাম, খ্যাতি, যশ নেই। কিন্তু উল্টো সাইডে আর একটা জিনিস আপনাদের ভাবা উচিত, এই সময় মুসলিমদের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান বা জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে তারা পিছিয়ে যাচ্ছে। অন্য অন্য রাজ্যের যে সমস্ত এই সময় দায়িত্ববান বা দায়িত্বে রয়েছে সরকার, যাদের সরকারগুলো রয়েছে, সেই রাজনৈতিক দলের মানুষদের তো এই সময়ে মুসলিমদের একটি আলাদাভাবে ফ্যাসিলিটি দেওয়ার অবশ্যই উচিত ছিল। কিভাবে মুসলিম বা সংখ্যালঘুরা যে শিক্ষায় এতটা পিছিয়ে যাচ্ছে, কিভাবে তাদেরকে আবার মূল স্রোতে নিয়ে আসা যায়, সেই সাথে সাথে কিভাবে এই মুসলিমদের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান যে এতটা অবনীত রয়েছে, সেই অবনীত জায়গা থেকে কিভাবে আবার সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা যাবে, সেই লক্ষ্যগুলো তো অবশ্যই অন্য অন্য রাজ্যের সরকারগুলো করতে পারত।
কিন্তু সেগুলো তারা এখনও পর্যন্ত অ্যাক্টিভভাবে করেনি। আপনি একটা জিনিস দেখুন, ওয়েস্ট বেঙ্গলের মতো জায়গায় এখানে সংখ্যালঘু ভোটগুলো ম্যাটার করে বলে এখানকার যিনি চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায়, সে কিন্তু বলছে 600 মাদ্রাসা আমরা সরকারি অনুদান দেব, যার জন্য বিভিন্ন দলিত আদিবাসী নমশূদ্র মাতুয়া বা হিন্দু অবলম্বী মানুষেরা, যারা হিন্দু ধর্মের মানুষ, তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করছে। বিকজ এই জন্য যে এই রাজ্যে দীর্ঘ কয়েক বছর ধরে এখানে টেট এসএসসি এই সমস্ত জিনিসগুলো হয় না, শিক্ষক নিয়োগ হয় না, স্কুলগুলোতে ভীষণ ভগ্নদশা। অলমোস্ট 17,000 মতো স্কুল বন্ধের পথে, 6,000 স্কুল রয়েছে মাত্র একজন শিক্ষক কিংবা শিক্ষিকা দ্বারা পরিচালিত হয়ে আসছে। তাহলে এরকম একটা সিচুয়েশানে এখানে শিক্ষক নিয়োগ হয় না, ফের আবার উপরন্তু এই রাজ্য সরকার কেবলমাত্র সংখ্যালঘু ভোটগুলোকে নেয়ার জন্য 600 মাদ্রাসাকে সরকারিভাবে অনুমোদন দিচ্ছে। উল্টো সাইডে বিজেপি প্রতিনিয়ত বলছে যে এই সমস্ত মাদ্রাসা থেকে জঙ্গি কার্যকলাপ তৈরি হচ্ছে, জঙ্গি শিক্ষা দেওয়া হচ্ছে, অথচ এই মাদ্রাসায় অলমোস্ট প্রায় 70% বর্তমান টিচার যারা রয়েছে তারা কিন্তু হিন্দু। তারপরে তারা কিন্তু কোনো রকমভাবে বিরোধিতা করে না, তারা প্রকাশ্যে এসে কখনো এই রকম কোনো প্রতিবাদ আমরা ভালো রকমভাবে দেখি না। কারণ এই একটাই, কারণ এখানে ধর্মের ইগো, ধর্মের লড়াই যে জায়গাটায় চলে এসেছে, সেই জায়গাতে রাজনীতিতে কিভাবে আপনি সেই শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান বা উন্নয়নের কাজ দেখিয়ে আপনি রাজনৈতিকভাবে ভোটে লড়াই করবেন, এরকম জায়গায় মানুষদের মেন্টালিটি আগে নেই। আগে ছিল কীরকম যে আমার এলাকায় যদি উন্নতি হয়, আমার এলাকায় যদি শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান বা কোনো প্রবলেম যদি থাকে, তাহলে কিন্তু আমরা ভোট দেব না, আমরা ঘুরিয়ে অন্য জায়গায় ভোট দেবো যারা আমাদের উন্নয়ন করে দেবে। কিন্তু এই সময় সেই রাজনীতিটা ঘুরে ঘুরে একটা অন্যরকম মোড় নিয়েছে। এখন রাজনীতি হচ্ছে দুটো তিনটে জিনিসে, কে কোন রাজনৈতিক দল করে তার থেকে বড় হচ্ছে কে কোন ধর্মের মানুষ। তুমি যদি অন্য কোনো ধর্মের মানুষ হও তাহলে তুমি বিজেপিকে করতে পারবে, কিন্তু তুমি যদি মুসলিম বা অন্য ধর্মের মানুষ হও তাহলে তুমি বিজেপি করতেই পারবে না। এরকম একটা টেন্ডেন্সি দিনের পর দিন আসছে। সত্যি কথা বলতে দেখুন, আস্তে আস্তে যত দিন যাচ্ছে, এই সময়ে যদি এরকম কোনো একটা ফ্যাসিলিটি আসে যে মুসলিমরা আস্তে আস্তে বিজেপির দিকে ধাবিত হচ্ছে, প্রতিটা রাজ্যে যে সমস্ত সরকার চলছে তাদের কিন্তু ভীষণ প্রবলেম হবে। বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের মতো জায়গায়, যে জায়গাতে এই সময় দেখতে পাচ্ছি মুসলিমদের ভোটগুলোকে টানার জন্য বা মুসলিম ভোটগুলোকে কাটার জন্য এই 2026 বিধানসভা নির্বাচনে আপনারা দেখবেন আইএসএফ, মিম বা এরকম কিছু মুসলিম যে সমস্ত রাজনৈতিক দলের নেতা লিডার রয়েছে, মাথায় টুপি, মুখে দাড়ি দিয়ে বিভিন্ন রকম কথা বলা শুরু করে দেবে। কারণ ওই একটাই, তারা যদি কিছুটা মুসলিম ভোট কেটে নিতে পারে, হিন্দু ভোট যদি কিছুটা একত্রিত হয়, তাহলে বিজেপি যাতে এখান থেকে লাভবান হয়। তা যদি না হবে, আপনারা দেখুন বিগত দিনেও সংযুক্ত মোর্চা বা জোট সরকার করার জন্য বহু রকম চেষ্টা করা হয়েছে, কিন্তু তারা কোনো জায়গায় খাতা খুলতেই পারেনি ভালোভাবে। এমনকি আজকের যে সিচুয়েশান এই সময়ে চলছে, এরকম একটা সিচুয়েশানে কিন্তু এই জিনিসটা খুব ভাইটাল যে অন্য রাজনৈতিক দলগুলো মুসলিমদের ভিতরে এসে বুঝিয়ে তাদের ভোট কিছুটা কেটে নেবে, তাহলে মুসলিমদের ভোট কাটাকাটি হলে কিন্তু আগামী দিন বিজেপি অনেকটা লাভবান হবে। আর বিজেপি তারা যদি এই সময় চেষ্টা করে যে মুসলিম ভোট কিছুটা আমরা নেব বা নিজেদের আয়ত্ত করব, মুসলিমদের কিছুটা পদ, কিছুটা দায়িত্ব দিলে কিন্তু কিছু সংখ্যক মাথায় টুপি, মুখে দাড়ি, তারা তো বিক্রি হতেই থাকবে আর মুসলিমদেরকে কিন্তু বিজেপির দিকে ধাবিত করবে। আর এইরকম যদি কিছু হয় তাহলে দিল্লির মতো জায়গা, যে জায়গাতে সংখ্যালঘু অধ্যুষিত, সেই জায়গাতে আমরা দেখছি মুসলিমদের ভোটে বিজেপি এবার সরকার করেছে। সুতরাং এই পশ্চিমবাংলায় যে সমস্ত রাজনৈতিক দল রয়েছে তাদের অবশ্যই ভাবা উচিত আরএসএস, বিজেপি, সংঘ পরিবার সকলে একত্রিত হয়ে কিভাবে মুসলিম ভোটগুলোকে হাসিল করবে সেই চেষ্টা করে যাচ্ছে। সুতরাং আপনারাও আপনাদের অ্যাক্টিভ ভূমিকা পালন করুন। আর কি মনে করেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে মুসলিম মানে কি সত্যি সত্যি বিজেপি বিরোধী? মুসলিম মানে কি সত্যি সত্যি এই বিজেপি পার্টি করাই যাবে না? অতীতে যে জিনিসটা থাকতো যে এখানে উন্নয়নের জন্য ভোট নেওয়া হবে না এখন ধর্মের ভিত্তিতে ভোট হবে, কি মনে করেন এইসব বিষয়গুলো নিয়ে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, থ্যাংক ইউ।